ওম সদ্গুরু পঙ্কজ ভাই, ওম শান্তি। আজকে আপনাকে একটা কোশ্চেন ছিল যে এখন মানুষ যেভাবে চলাচল করছে, অনেকেরই গুরু দীক্ষা নেওয়া হয়ে গেছে, কিন্তু গুরুদেবের কথা অনুযায়ী কোনো শিষ্যই চলে না, তাদের নিজস্ব মত অনুযায়ী চলে। তা এখন যে সময় চলছে, এই সময় অনুযায়ী আমরা কিভাবে চলব, যদি বিস্তারভাবে একটু আমাদেরকে বুঝিয়ে বলেন, আমরা খুব মুগ্ধ হব। নমস্কার দর্শক বিন্দুদের। তো এখন যে কথাটা উঠলো, আমিও দেখতে পাচ্ছি যে অনেক গুরু শিষ্য আছে, কিন্তু গুরুর মতামতে ঠিক মতো চলেন। কারণ যে যার একটা নিজস্ব পার্সোনালিটি আর নিজস্ব স্বাধীনতা আছে, সেই স্বাধীনতার কারণে কোনো গুরুকেও কেউ বেশি মানে না। এখানে আমার যেটা অনুভব, যে কোনো মানুষ যদি গুরু হয় আর যদি সেই গুরুর কথা শুনে যদি মানুষ পরিবর্তন হয়ে যেত, তাহলে কিন্তু আজকে আমাদের সমাজ পৃথিবী অনেকটাই পরিবর্তনের দিকে যেত। তো আমরা জানি এই সময়টা হচ্ছে পরিবর্তনের সময়। যেমন কোভিড-19 গেছে আর আজকে 24, এই কটা বছর থেকে আমরা বেশ ভালোভাবে বুঝতে পারছি প্রকৃতি কিভাবে পরিবর্তন হচ্ছে। তো এই সময় মানুষকে একটু সচেতন হতে হবে। মানুষকে এই সময় নিজের বিচার আচার এগুলোকে একটু শুদ্ধিকরণ করতে হবে, যাতে কি মানুষের বিচার আচারেতেই মানুষ অনেক কিছু জাল ফেলে ফেলে। এখানে আমি এটা বলতে চাই যে যে পরিবর্তন আসছে, আমরা ভালোভাবেই জানি যে ভারত বিশ্বগুরু হতে চলেছে। তো ভারত বিশ্বগুরু কিভাবে হবে? মানুষের পরিবর্তনই হচ্ছে ভারত বিশ্বগুরু হবে, এটা আমরা ভালোভাবে জানি। তো পরিবর্তনটা কি হবে? আজকে দেখুন অনেক সংস্থা আছে যারা মানুষকে খুব সচেতন দিচ্ছে যে কোনো রকম কোনো নেশা ভান করো না, বেশি বিকারে যেও না, মানে কাম বাসনা, লোভ বাসনা, ক্রোধ বাসনা যেগুলো আছে এগুলো বেশি যেও না, এগুলো থেকে কম করো। মানে প্রতিটা সংস্থা থেকে এটা বলতে চাইছে। আর তারপরে কি বলছে, খাওয়া দাওয়া বেশি কোনো রকম পশু হত্যা, মাছ, ডিম যেগুলো সব রয়েছে, যেগুলো মানুষের এখন প্রচণ্ড ক্ষতি। কারণ হচ্ছে এই সময় যে খাদ্যদ্রব্য অনেক মানুষ হয়ে গেছে, কিন্তু তার যোগান নেই, যার কারণে সেখানে বিষ প্রয়োগ করা হচ্ছে। তো এই জন্য প্রতিটা সংস্থা বারণ করছে। আর হচ্ছে নেশা দ্রব্য, গুটকা, পান, বিড়ি, সিগারেট, মদ যেগুলো রয়েছে, এইগুলো টোটালটাই সব ত্যাগ হবে। যখন এইগুলো মানুষের মধ্যে ধিক্কার বশত শেষ হবে, তখনই বিশ্বগুরু বানবে ভারত। এবং শুধু ভারত নয়, সারা বিশ্বই পরিবর্তন হবে। তো এখানে এখন যে সময়টা চলছে, এই সময়টা খুবই একটা জটিল সময়, যে মানুষকে একটু সচেতন হতে হবে। এক, প্রকৃতির দিকে কোনো রকমে আমরা হালচাল করব না, প্রকৃতিতে লস্কান যাতে যেটা না হয় সেই চেষ্টা করতে হবে। খাওয়া দাওয়ার পরিবর্তন করতে হবে। নিজের যে বুদ্ধি বিচার আছে, যেগুলো আমাদের দরকার নেই, খারাপ বিচার যেগুলো আছে, চিন্তা ভাবনা, এগুলোকে চেঞ্জ করতে হবে। আর কিছু না কিছু একটা ঈশ্বরীয় মতামত নিয়ে জীবনটাকে চালাতে হবে। যে কোনো একটা ঈশ্বরীয় মতামত নিয়ে চালালেই আমাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে। আর যখন জীবনের পরিবর্তন আসবে, যুগ এমনি পরিবর্তন হবে। তো এই জন্য আমার যেটা নির্দেশ, মানে আমার অনুভবের থাকে, আমি যেটা বলতে চাইছি, যে মানুষ একটু নিজেকে সামাল দুক, আর নিজের যে জীবের রস একটু ত্যাগ করুক। দুই, নিজের স্বাধীনতাটাকে একটু কম করুক। স্বাধীনতার জন্যই আজকে মানুষ কিন্তু কোনো রকম নিয়ম শৃঙ্খলা মানছে না। যাই, আমি আজ এতটুকুই বলতে চাইলাম। এরপরেও যদি আরো কোনো কোশ্চেন আমাকে করা হয়, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। ওম শান্তি।